আচ্ছা, ইমাম হাসান হুসাইন নবীজির সঙ্গে একটি ঘটনা। আমি যাইতেছি বলিয়া কতই ভালোবাসে নবী দুনিয়ায় থাকি। ইবনে জায়েদের বর্ণনা করেন, জায়েদ একদিনই নবীর ঘরের দরজায় জায়েদ উপস্থিত হইয়া দরজার শব্দ করলেন। জায়েদ শোনেন বন্ধু জনা। শব্দ করার পর কিছু সময়ের মধ্যেই ইবনে জায়েদ কাগজে জড়ানো একটি পুটলির মতো গেল দেখিয়া ওই কাপড়খানা পুটলিখানি উন্মোচন করার পরে দেখতে পেলেন তার পবিত্র দুকুলের মধ্যে দুটি শিশু সন্তান রইছে রে। ওরে অমন মানুষ নাসিনিয়া। ইবনে জায়েদের বর্ণনায় বলেছেন যে আমি নবীর ঘরের দরজায় গেলাম, যা দেখি একটি কাপড়ে জড়ানো একটি পুটলির মতন, যেন সেই পুটলির মতন যেন নিয়ে বের হলেন। আর ওই কাপড়খানা উন্মোচন করার পরে আমি দেখতে পেলাম তার পবিত্র দুই কোলে, তার পবিত্র সেই দুকুলের মধ্যে দুটি শিশু সন্তান। সেই শিশু সন্তানদের লক্ষ্য করে বললেন, এই শিশুদ্বয় হলেন ইসলামের বীর সৈনিক হযরতে আলীর কলিজার টুকরা, হযরত মা ফাতেমার হৃদয়ের টুকরা এই শিশু দুইটি। হে আমার প্রতিপালক, আমি এই শিশু দুইজনকে ভালোবাসি। নবীজি বলল ইমাম হাসান হোসেনের কথা, ভালোবাসি বিধায় আপনি ইহাদেরকে ও তাদের স্নেহ এবং স্নেহকারী ও মহব্বতকারীর দিকে মহব্বত করুন মাওলা। এত ভালোবাসে নবী কত আদর করে রে। অন্য একবার নাই পাওয়া যায়। আমার দয়ালে নবী মসজিদে খুদমা দিছেন, ওই সময় ইমাম হাসান হোসেন দুইজনে দুইটি লাল জামা পরিধান করে মসজিদেই গেল ঢুকে উপস্থিত হয়েছেন। তখন তাদের বয়সে তুই কম ছিল রে, তারা ভালো করেই হাঁটতে পারতো না। ইমাম হাসান তখন ভালো করেই হাঁটতে পারতো না, এক আতকাত হয়ে পড়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে ইমাম হাসান হোসেনকে দেখা মাত্র খুতবা পাঠ বন্ধ করে ইমাম হাসান হোসেন সামনের দিকে অগ্রসর হয়ে তাদেরকে কোলে তুইলা নিছে। সেই অবস্থায় আবার পূর্ণময় খুতবা পড়া শুরু করলেন। কতই ভালোবাসে রে, খুতবা পড়া তাও মসজিদ নববীতে। খুতবা যাইতেছে দিয়া নাতি দুইজন আসতেছে, ভালো করে হাঁটতে পারে না দেখা খুতবা বন্ধ দেয় করিয়া আইসা কোলে নিলেন। যখন কোলে তুলে নিল সবাই অবাক হয়ে গেল। কোলে নিয়ে ওই অবস্থায় আবার খুতবা বক্তৃতা দেওয়া শুরু করল। হাই রে কি প্রেম, এত মায়া। খাঁটি মুসলমান হইতে গেলে তোমরা মহব্বত করিও রে।
আলামিনের যিনি হইল দোস্ত প্রিয়তমা বান্দা অন্ধকার যুগে অবসানকারীর সত্য প্রতীক মানব কুলের গৌরব সমগ্র মাখলুকাতের সৃষ্টি একমাত্র উসিলা সাইয়্যিদুল আমার দয়াল মুরসালিন মানব জাতির মুক্তির উসিলাকারী সত্যের দিশারি হইয়া তার সাথে আল্লাহ পাকের দোস্তি প্রণয় এবং অপ্রীতি সম্পর্কের কথা জগতের কারো জানার বাকি নাই আমি তোমাদের যাই কয়ারে তাই প্রেম প্রীতি ভালোবাসা প্রেমিকের কাছে তাই প্রিয়জনের মতোই প্রিয় অতি প্রিয় আপনাদের চন্দ্র সূর্যের মতো শাশ্বত চিরন্তর এসত কথাও কোনদিনের ব্যতিক্রম দেখা যায়নি ব্যতিক্রম না হওয়ার কথাই সেটা হইতে পারে নাই আরে ধীরে ধীরে বলবো কথা দরদি তোমাদের যাই কয়ারে শাশ্বত চিরন্তর সত্যের বিপরীতে কেনই বা ঘটে গেল নিয়ম শৃঙ্খলা আধার ত্রুটিহীন বিশ্ব সেই ব্রাহ্মণ্ডীয় চিন্তা ইনসাফ ও ন্যায়নিষ্ঠার প্রতিকৃত সংস্রষ্টার পক্ষ থেকে যার ফলশ্রুতিতে মুসলিম জাহানের সর্বযুগের সর্বকালের সর্বাপেক্ষা করুণ ও বিয়োগান্তক ইতিহাস ও রচিত হলো এ বিশ্ব সেই বিশ্ব ধরিচিত্রের বুকে আল্লাহ পাক প্রিয়তমা বান্দা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর প্রিয়তমা বান্দা আমার দয়াল নবী তার দুইজন নাতি মামার হোসেন হাসানি ছিলেন তার প্রান্তিক নাতি হযরত ফাতেমা জোহরা প্রাণের টুকরা প্রান্তিক প্রিয় মা ফাতেমার সন্তান তারা সেই সুবাদে মহানবী মনের মনি নয়নের মনি কলিজার টুকরা ছিলেন দুইজন নাতি আমি আপনা দেই কইয়া বলার অপেক্ষার রাখে না তার প্রিয়তমা দুই ইমাম হাসান হোসেন এতখানি ভালোবাসতেন দয়াল নবী দিয়াছে প্রমাণ এমন ভালোবেসেছে তার প্রমাণ নবীজি দিয়ে গেছে আহারে সেই ভালোবাসার তুলনা দুজাহানের কোনোখানে আছে কিনা সন্দেহ তাদের প্রতি তার সেই অনুরাগ ভালোবাসা স্নেহের বিচিত্র ঘটনাবলী ইতিহাসকে সমৃদ্ধ করে রেখে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুতে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা লাভের প্রতিক্রিয়া সেই লাভের প্রতিক্রিয়ায় যে দ্বীনি যোগ্যতা ও তথা আল্লাহর আনুগত্য ইবাদত তাকওয়া পরহেজগারি এবং চারিত্রিক যোগ্যতার অধিকারী হওয়া আবশ্যক তাই সেই দিক থেকেই তার নাতি মুসলিম জাহানের শ্রেষ্ঠতর অধিকারী ছিলেন এতেই প্রমাণিত হয় যে আত্মীয়তা বংশধারা বক্রে সম্পর্কই গভীর ভালোবাসার কারণ ছিল তা নয় এত কিছুর পরও দুঃসহ পরিণত ও মর্মান্তিক ঘটনা অবতারণা করা হলো যে ঘটনা মুসলিম জাহানের প্রতিটি মানব বক্ষে সেলবিদ্ধ সেই সম আঘাত হেনে তাদের
কালো জগলোকে ভেঙ্গে চুরমার চক্ষুগুলোকে অশ্রুসিক্ত ও অন্তরগুলোকে শোকাপুত ও বিষয়ময় ভারকান্ত সহ কিংবর্তন বিমূর করে দিয়েছেন। কেন কি হেতু কোন গুরু রহস্যের প্রমাণিকা উন্মোচন করে মুসলিম জাহানের বেদনা বিদুর করুন তমজে তুলনাবিহীন নিষ্ঠুর এই ঘটনা সংগঠিত গেল হইয়া। এই প্রশ্নটি প্রত্যেকটি মানুষের মনে গেছে রইয়া। এজিদ ইসলামী সাম্রাজ্যের এক ছত্র আধিপত্য সহস্তে ধারণ করিয়া রে বিপক্ষ দলের প্রতি অত্যাচারের সিস্টেম রোলার চালাতে লাগলো। এজিদের প্রথম টার্গেট হযরত আলীর সমর্থক ইরাকিদেরকে জন্ম প্রথম পদক্ষেপ গ্রহণ করলো এজিদ। শোনেন সমাচার শোষণ নির্যাতন প্রাণদণ্ডের ভয়ে অনেকেরই এজিদের বশ্যতা স্বীকার করে যান। এজিদ ইসলামী সাম্রাজ্যের একছত্র আধিপত্য সহস্তে ধারণ করে তার বিপক্ষ দলের প্রতি অত্যাচার মিষ্টি রোলার চালাতে লাগলো, সিস্টেম রোলার চালাতে লাগলো। এদের প্রথম টার্গেট হযরতে আলীর একান্ত সমর্থক ছিল। কোথায়? ইরাকবাসীর আলীর সমর্থক ছিল। তাদেরকে শায়েস্তা করার জন্য এই এজিদ প্রথম পদক্ষেপ গ্রহণ করলো। শোষণ নির্যাতন প্রাণদণ্ডের ভয়ে অনেকেরই এজিদের বশ্যতা স্বীকার করলো। তারা যারা উমাইয়ার সমর্থক ছিল তারা পূর্ব চিহ্নই এজিদের বশ্যতা স্বীকার করল। আর যারা উমাইয়ার সমর্থক ছিল তারাই পূর্বেতেই এজিদের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। আর হযরত আলী করিমুল্লাহ তার ভক্ত যারা ছিল তারা কিন্তু সহজে মেনে নিতে পারছিল না। তাই সেদিকে একটি মারাত্মক ঘটনা আমি আপনাদের বলবো। তাই অনুরক্ত একদল লোক আলীর ভক্ত যারা কুপার গভর্নর নোমান বিন বশিরের নির্দেশে অপেক্ষা করে গোপন পরামর্শ করতে লাগলো কেমন করে এজিদের বৈধ শাসন চক্রের সেই নিষেধ করা যায়, এই কি করে ইমাম হোসেনের নেতৃত্বে খেলাফতের পূর্ব মর্যাদা প্রতিষ্ঠিত করা যায়। এই দলের নেতৃত্ব দিয়েছিলেন সুলাইমান, আব্দুল্লাহ, মুসাইয়াব ও রিকাদাহ, হাবিব প্রমুখ গোত্র আরো অনেকেই। তারা গোপনে পরামর্শ করে স্থির করলো যেমন করে হোক আমন্ত্রণ জানিয়ে হোসেনকে কুপার সিংহাসনে বসাইতে হবে এবং পূর্ণদমে এজিদ চক্রের ছলে বলে কৌশলে উৎখাত করতেই হইবে। হাশিমি বংশের হৃদগৌরব পুনরুদ্ধার করিতে হইবে সংকল্প করার পর তারা হোসেনকে পত্রের কুপায় আগমন করিল। ধীরে ধীরে এইবার আমারে বলতে হইল। মানব জন বৃতে গেল মানুষ না চিনিয়া রে। এহেন সংকল্প করে কিভাবে আমন্ত্রণ জানালো ইমাম হোসেনকে, একটা পত্র লিখলো। সেই পত্রে কি লিখলো? আল্লাহ পাক আপনার উপর শান্তি ও নিরাপত্তা বর্ষণ করুন। আল্লাহ আপনাকে
অবারিত রহমত দান করুন। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, আল্লাহর দুশ্মন যে বিদ্রোহ ও অবাধ্যতার দ্বারা মুসলিম ঐক্যকে বিনষ্ট করেছিল সে আজ বেঁচে নেই। সে হলো মাবিয়া, যে পুণ্যবান চরিত্রের উপর কলঙ্ক আরোপ করেছিল সে আজ আর বেঁচে নেই। কিন্তু তার অবৈধ উত্তরসূরি ইসলামের মূলে কুঠার আঘাত করতে সচেতন করতে লাগলো। আমরা এহেন জঘন্য অবস্থা অবসান চাই এর বিলুপ্তি। আপনি হোসেন আমাদের বিশ্বাসভাজন এবং অবিস্মরণীয় নেতা একজন। আমরা আপনার পতাকা তলে সমবেত হতে প্রস্তুত। আপনি অনুগ্রহ করে কুফায় আগমন করুন, ইসলামী ঐক্যের কুনিয়ার পূর্ণ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করুন। আমরা বর্তমান নেতৃহীন অবস্থায় কাল যাপন করছি। বৈধ নেতৃত্বের ছত্রছায়া ছাড়া আমরা কারোর নিকট আনুগত্য প্রদর্শন করব না। অনুগ্রহ করে আপনি আমাদের মাঝে তশরিফ আনয়ন করুন। আপনার নেতৃত্বে আমরা অবশ্যই সত্যের উপর সুসংহত ও সংবদ্ধ হতে বদ্ধপরিকর। আমাদের শিওর শান্তিতে তরবারি, শিওর ও শোণিত তরবারির সত্য প্রতিষ্ঠায় উন্মুক্ত। আপনি আসুন আপনার পতাকা তলে, আবার আমরা অবশ্যই সমবেত হব। এই সিটি কুফাবাসীরা লিখলো প্রতারণা শুরু। এই সিটি গোপনে মদিনায় হজরতে হুসাইনের খেদমতে প্রেরণ করা হলো। এরপর বিভিন্ন গোত্রগুলোর সর্দারগণ পৃথকভাবে প্রায় 350 সেই পত্র ইমাম হোসেনের খেদমতে প্রেরণ করলো। একের পর এক পত্র আসতেই লাগলো। ইমাম হোসেন মহা ভাবনায় পড়লেন। তার মনে একটা গ্রহীন তলে অজস্র ভাবনার জাল বিস্তার করতে লাগলো। কি করেন কিছুই স্থির করতে পারলেন না। পরিশেষে সিদ্ধান্ত নিলেন যে এই ব্যাপারে কোনো স্থির করা গেল না। তাই পরিশেষে সিদ্ধান্ত নিলেন যে এই ব্যাপারে কোনো কিছু করবার আগে পরামর্শ নেওয়াই যুক্তি হইল। এর জন্য বিশেষ ব্যক্তি বর্গ এবার নেতৃস্থানীয় সাহাবাদের পরামর্শ সভা করলো হুসাইন। মুসলিম বিশ্বের সার্বিক পরিস্থিতি তার নজরে ভাসতে তিনি মনের জন্য ব্যতীত শত ভাবনার কাছে, তাই শত যাতনার বিস্মিত দর্শনে তারে